গাড়ির মধ্যে বসে আছি, বলতেছে ভাই তুমি কি করো, কোথায় আছো? বলতেছে আমি এখন পাটুরিয়া ঘাটে লঞ্চের ভিতরে বসে আছি। গাড়ির ভিতরে বসা, বলতেছে পাটুরিয়া ঘাটে লঞ্চের ভিতরে বসা। ফোনের ভিতরে এত মিথ্যা কথা বলা হয়, মিথ্যা কথা বলার ফ্যাক্টরি হলো প্রধান হলো মোবাইল ফোন। এই যে মোবাইল, মিথ্যা কথা বলার প্রধান মন্ত্র জিনিস এই ফোন। এ বৃদ্ধ বাবা, মিথ্যা কথা বলা কোনো ভালো কাজ না, খারাপ কাজ। আজকে স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা হয়, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা কয়, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা কয়। এক পর্যায়ে দেখা যায় এই মিথ্যা কথা বলার কারণে সংসার ভেঙে যায়, দুইজনের ভিতরে তালাক হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। কি নাই? তাই বাবা প্রধান এক নাম্বার সবক নিলাম, মুনাফিকের আলামত হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, তারপরেও মিথ্যা কথা বলবো না। ওয়াদা করেন, বলেন জীবন চলে যাবে তারপরেও কিন্তু মিথ্যা কথা বলবো না। এই মিথ্যা কথা বলার স্বভাব, এটা মুমিনের স্বভাব না। রাসূল বলে এই মিথ্যা কথা বলার স্বভাব হলো মুনাফিকের। কার স্বভাব? রাসূল বলে ওয়াইদা ওয়াদা আখলাফা। এক নাম্বার মুনাফিক যখন কথা কয়, কথায় কথায় মিথ্যা কথা কয়। দুই নাম্বার মুনাফিক যখন কোনো ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে দেয়। তিন নাম্বার ওয়াইদা তুমিন আখানা, মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয়, সেই মুনাফিক আমানত খিয়ানত করে ফেলে। আল্লাহ পাক মুমিনের কয়েকটা সিফাতের গুণের কথা বলেছেন, তার ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এ মুমিন, যারা প্রিয় বান্দা, যারা মুমিন হইবি, তারা আমানত খেয়ানতকারী হবি না। কারণ মুমিনের আমানত কথা বলতে হয় না, মুমিনের প্রতিটা কথাটাই হলো আমানত হয়ে যায় এমনিতেই। এই নবীর উম্মত, এই জন্য সাবধান রে বাবা, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এক নাম্বার বলছিলাম ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা কয় মিথ্যা কথা কয়। দুই নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ করে দেয়। তিন নাম্বার বলছিলাম মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয়, মুনাফিক তখন আমানত খেয়ানত করে। এই নবীর উম্মত, আমানত হলো ৮ প্রকার। বলেন আমানত কয় প্রকার? আমানত ৮ প্রকার। এক নাম্বার আল আমানাতু ফিল ইবাদাহ, আমানত ৮ প্রকার। এক নাম্বার আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানাত। নামাজ আমরা যে ইবাদত করি, সেই ইবাদতের ক্ষেত্রে আমানাত। ইবাদতের ক্ষেত্রে আমানত কেমন? বলে ইবাদতের ক্ষেত্রে আমানত হলো ভালোভাবে রুকু করা আমানাত, ভালোভাবে সিজদা করা আমানাত, রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম সুন্দরভাবে পড়া আমানাত, সিজদার ভিতরে রুকুর তাসবিহগুলো সঠিকভাবে পড়া হলো আমানাত। বুঝতে পারছেন? এক নাম্বার আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানাত। এ মানুষ
আমি মাঝে মধ্যে আমার মসজিদে আমি বলি, এ মানুষ, ইমামের পিছনে ফরজ নামাজ পড়েন, পিছনে কোনো জরুরির কারণে নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে দেয়, কিন্তু আপনি যখন নফল নামাজ পড়েন আপনার সেজদাটা এত তাড়াহুড়া কিভাবে সেজদা হয়, কিভাবে সেজদাটা তাড়াতাড়ি উঠে, কপালটা কিভাবে উঠে? আপনি না আল্লাহর সামনে আছেন। আমি যখন সেজদা দেই তখন আমার কপালটা কার সামনে থাকে বলেন? কার সামনে? আল্লাহর সামনে আপনার আমার কপাল। আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে এত তাড়াহুড়া করে নামাজ পড়ো? নফল নামাজ এত তাড়াহুড়া ভাবে কিভাবে পড়া হয় রে বাপ, এরে মা? নামাজে যখন দাঁড়াই তখন দাঁড়াই হলো কার সামনে বলেন? কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াই। একটা মেম্বার চেয়ারম্যানের সামনে, এমপির সামনে, মন্ত্রীর সামনে যদি দাঁড়াই, যদি মন্ত্রীর সামনে দাঁড়াইয়া যদি কাছে কিনারে যদি মশায় যদি বসে, মশা যদি বসে, মন্ত্রী তাকে দেখতেছে, যদি একটু বেয়াদবি হয় কোনো হরাত ছড়া নাই, রক্ত খাইতেছে তো খাইতেছে, কোনো খবর নাই। অথচ নামাজের ভিতরে দাঁড়াইলে মশায় রক্ত খাওয়া লাগে না, সামনে একটা ভুল করলে, আওয়াজ করলে নামাজের 12টা বেজে যায়। এই হলো আমাদের হালাত। তা আমানত 8 প্রকার। 1 নম্বর বলছিলাম ইবাদতের ক্ষেত্রে আমানত। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে আল্লাহ তাআলার ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করেন। আমিন আমিন।